ইনকাম করে নিয়ে যাচ্ছি। ভালো করে ভাববেন আমার কথাগুলো। ভাবতে পারেন একটা সারা মাসের, একটা ইয়ং ছেলের সারা মাসের ইনকাম আমি 3 ঘন্টা ইনকাম করছি। আমরা কারা? যে কারণে আমি চিৎকার করি, গলা কেন ফাটাচ্ছি? আপনাদের ভেতর চেতনা তৈরি করার জন্যে। যে চেতনা তৈরি করার জন্য আমার নিমাই চাঁদ কেঁদেছিল, নিমাই চাঁদ চিৎকার করেছিল। যত আমরা নিরামিষ খাই, যতই আমরা সাধন ভজন করি না কেন, এখানে যতই দেবদেবতার ডাকি না কেন, যে নিজেকে জানে না সে কিছু জানে। নিজেকে জানা মানে কি? আগে তুমি জেনে দেখো তুমি কি। ভগবান পরে চিনবেন, দেবতাদের পরে ডাকবেন, আগে নিজেকে দেখুন নিজেকে। নিমাই চাঁদ এই জন্য বললেন দুটো বাহু তোলো, তাহলে দেখবে তিল তিল করে তুমি চিনতে পারবে তুমি কে। এখানে আমার মায়েরা বাবারা যারা এসেছেন ভালো করে ভেবে দেখবেন, বিভিন্ন ধর্মের মানুষ এখানে আছেন। ব্রাহ্মণ আছেন, ক্ষত্রিয় আছেন, বৈশ্য আছেন, শূদ্র আছেন, হাড়ি আছেন, মুচি আছেন, মুদ্রভারাস আছেন, ডোম আছেন, বাগদি আছেন, তিওর আছেন, পোদ আছে, বিভিন্ন ধরনের। কি বাবা আজকের এখানে হরিবাসরে যারা এসেছেন খুব ঠান্ডা মাথা ভেবে দেখুন তো, অনেক মুসলমান ভাইও আছেন, তারাও এসে হরিনাম শোনে। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, যখন আপনারা হরিবাসরে আসছেন, এই হরিবাসরে আসার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের আলটিমেট একটা চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা করার মালিক হলো আমার নিমাই চাঁদ। তিনি দেখিয়ে দিয়ে গেলেন এই পৃথিবীতে দেখো কেউ আলাদা জাত নয়, নয় ধনী নয় গরিব, নয় উঁচু নয় নিচু, নয় কোনো জাতাজাত, একটাই জাতি হলো মানুষ। আগে প্রথমে এইটুকু বোঝো। কারণ যখনই আমরা হরিবাসরে আসছি, ভালো করে দেখো তো বাবা, এখানে অনেক বাবা আছেন অনেক টাকার মালিক, এখানে অনেক মায়েরা আছেন অনেক টাকার মালিক, আছে না মা? প্রচুর প্রচুর টাকার মালিক আছেন। আবার অনেক মা আছে হয়তো দুবেলা দুমুঠো শাকন্ন জোটে না। বাবা এখানে অনেকও বাবা আছেন কি বাবা, অনেকে দুবেলা দুমুঠো শাকন্ন জোগাড় করতে পারছে না। কিন্তু দেখবেন হরিবাসরে যখন এসেছেন সবাই আমরা বসে গেছি কোথায়? সবাই চটে বসে আছে। আপনি যত দামি ব্যক্তি হন না কেন, সবাই আমরা নিচে বসে আছি মাটিতে। নিমাই বললেন মাটিতে বসে মাটি হয়ে আগে খাঁটি হও। দেখেছেন একটা ব্রাহ্মণের ছেলে হয়ে নিজে ধুলাই গড়াগড়ি দেন। তখনকার দিনে সব থেকে দামি যদি একটা শিক্ষিত ছেলে হয় তবে নিমাই। তখনকার দিনে ভালো করে দেখবেন নবদ্বীপে তাকে বলা হতো পণ্ডিত। ন্যায় রত্ন, বিদ্যারত্ন, তর্করত্নের মতো দামি দামি মানুষ আমার নিমাইকে পরাস্ত করতে পারেন। সেই নিমাইয়ের মতো মানুষ দেখেছেন কোনোদিন নিজে অহংকার করে বলেনি আমি পণ্ডিত। যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরে বলো না কৃষ্ণ, বলো না হরি না, বলো না দুটো বাহু তুলে হরি বল। এই জন্য প্রমাণ দেখবেন ভালো করে, আপনি আচরি ধর্মজীবের শেখায়। নিমাই নিজে প্রমাণ করে দিলেন এখানে কোনো অহংকার নয়। এই মাটিতে মিশে খাঁটি হয়ে মাটির মতো কর্ম করে গেলে দেখবে তুমি মাটির মানুষ, ধন্য হবে তোমার এই মাটিতে আসা। নিতাই গৌর হরি বল। হ্যাঁ বাবা, এই জন্য আজকের আমাদের দেখবেন এখানে যত ধনী হই গরিব হই না কেন, এখানে বসে সবাই মিলে নিতাই গৌর হরি বল। আর কোনো জাতি আছে বাবা? কোনো ধনী কোনো গরিবের কোনো গল্প আছে এখানে? সবাই আমরা হাত তুলেছি, তাই না কি মায়েরা? এখানে আর কোনো ধনী নয় গরিব নয়, আমরা সবাই হাত তুলেছি। আর এই হাত তোলার সাথে সাথে ভালো করে ভেবে দেখবেন নিমাই বললেন এবার তুমি উপরের দিকে ভাবনা ভাবো। যত উপরের ভাবনা ভাববে তত তুমি জানতে পারবে তুমি কে। কারণ ভালো করে ভেবে দেখবেন যাদের ভেতরে জ্ঞান নেই আছে, যাদের ভিতরে চেতনা নেই, তারা নিজেকে বড় ভাবে। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কিন্তু দেখবেন কিছু কিছু লোক আছে তারা নিজেদেরকে জাহির করে, এই আমি ব্রাহ্মণ, আছে না? গলায় যজ্ঞসূত্র নিয়ে বলে এই আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো অপরাধ নেবেন না। কেউ যদি অহংকার করে সেটা কিন্তু মানুষের মধ্যে পড়ে না। নবদ্বীপে ঠিক নিমাই যখন জন্মেছিল সেই দশা ছিল। ব্রাহ্মণ জাতিরা সব থেকে বেশি নিচু জাতিকে ঘৃণা করত। রাস্তা দিয়ে কোনো একটা ছোট জাত হেঁটে যাচ্ছে, ঘৃণার চোখে তাকাতো। যদি ভুল করে একটু ছায়া ডিঙতো তবে গঙ্গায় স্নান করে ফিরত। নিমাই এইখানে দাঁড়িয়ে বললে তোমরা কেমন ব্রাহ্মণ? জন্মেন যায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পাঠেতে ভাবে দেবী ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারে বলে জানো? জন্মমাত্রে সবাই সমান,
যেদিন তার সংস্কার হয়, সংস্কার মানে কি? গলায় যেদিন যজ্ঞসূত্র পরানো হয়, এই যজ্ঞসূত্র পরানো মানে কি? দ্বিজ। তার আরেকবার জন্ম হলো, কিসের জন্য জন্ম হলো? সমাজের জন্য জন্ম হলো, মানুষের কল্যাণের জন্য জন্ম হলো। কোনো দ্বিজ যদি মনে করে আজ থেকে আমি মানুষের সেবা করব, মানুষের কল্যাণ করব, সেই প্রকৃত দ্বিজ কে? কিন্তু কোনো ব্রাহ্মণ যদি গলায় নিয়ে অহংকার করে বলে আজ থেকে আমি দ্বিজ হয়ে গেলাম, আমি আর একটা জাতে উঠলাম, জানবেন সব থেকে সে নিকৃষ্ট। কথাটা আমার একটু ভালো করে ভাববেন। আমি কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য হরিবাসরে কীর্তন করি না। আমি আপনাদের চেতনার কথা বলি। প্রত্যেকটা হরিবাসরে যাই, আসতে আপনাদের ভেতরে একটু চেতনা জাগানোর জন্য এই কীর্তনটা করা। পালা বলতে হবে না, লীলা। আসার সময় বাবা বলেছিলেন যে বাবা একটা ছোট্ট লীলা গেও। আমি বললাম যে বাবা ঠিক আছে, নিশ্চয়ই আপনার কথা রাখবো। কিন্তু এখানে এসে আমি যখন শুনলাম যে বাবা আপনার একটু তত্ত্ব হয়ে যায়, কারণ এমনি শর্ট টাইম। হ্যাঁ বাবা, 3 ঘন্টায় গান করে মন পড়ছে না, রাগ করবেন না, অপরাধ নেবেন না। আমি আপনাদের ঘরের ছেলের মতো, নিজের পেটের ছেলে, নিজের ঘরের সন্তানের মতো বাবা। আমি 3 ঘন্টা পাংচুয়াল, ওই 3 ঘন্টা কীর্তনিয়া নই। আমি চাইবো যতক্ষণ পারি আপনাদের চরণে কিছু দিয়ে যাই। টাকা তো নিয়ে যাব, অনেক টাকা, কি বলুন? আমি বিনিময়ে যদি কিছু না দিয়ে যেতে পারি তাহলে আমি কি হিসেব দেবো? কি আপনার চোখে আমি ভাগি দেবো, কিন্তু স্রষ্টার চোখে ভাগি দেওয়া যায় না। পৃথিবীতে জানেন আজকে অবাক হবেন, 500 টাকা ইনকাম করতে আপনাদের কাল ঘাম ছুটে যাচ্ছে। আর আমি হরিবাসরে দাঁড়িয়ে, মিথ্যে কথা নয়, এই 3 ঘন্টা 3.5 ঘন্টা গান গিয়ে দেখা গেল 3000, 4000, 5000, 7000 টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছি। ভালো করে ভাববেন আমার কথাগুলো, ভাবতে পারেন একটা সারা মাসের, একটা ইয়ং ছেলের সারা মাসের ইনকাম আমি 3 ঘন্টা ইনকাম করছি। আমরা কারা? যে কারণে আমি চিৎকার করি, গলা কেন ফাটাচ্ছি? আপনাদের ভেতর চেতনা তৈরি করার জন্যে। যে চেতনা তৈরি করার জন্য আমার নিমাই চাঁদ কেঁদেছিল, নিমাই চাঁদ চিৎকার করেছিল। পরে আমি আসছি, অনেক ডিটেলসের কথা আলোচনা হবে। ভালো করে ভেবে দেখুন, আজকের এই হরিবাসরে আমরা যারা এসেছি, তাহলে আমরা কারা? আমরা কিন্তু সবাই সমান। এখানে কোনো জাত নেই, কোনো ভেদাভেদ নয়, কোনো বৈষম্য নয়। সেইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন ব্রাহ্মণ তাদের বলা হবে যারা অহংকার করছে আমরা ব্রাহ্মণ, তাদের মনে রেখো তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। বেদ পাঠে ভবেদ বিপ্র, যারা বেদ পাঠ করে তারাই প্রকৃত বিপ্র। বিপ্র কথাটার অর্থ কি? বিপ্র মানে যারা বেদ পাঠ করে। বেদ মানে কি? বেদ কোনো গ্রন্থ নয়, খুব মন দিয়ে শুনবেন, খুব ভাইটাল জায়গা। বেদ কোনো গ্রন্থ নয়, কোনো বই নয়। আমরা ঋক, সাম, যজু, অথর্ব 4টে বেদ বলি, কিন্তু এমন একটা সময় ছিল যখন বেদ কোনো লিখিত গ্রন্থ ছিল না। কি? বেদের আর এক নাম এই জন্য একটা জায়গায় লেখা আছে, ভালো করে ভেবে দেখবেন, বেদের আর এক নাম শ্রুতি। শ্রুতি কথাটা কেন বলা হয়? শুনে শুনে মনে রাখতে হবে। আর এই যে জ্ঞানটা যারা বলতো, যারা গুরু মহান আছে, যারা বলতো, তারা কারা? তারা প্রকৃতির গ্রন্থটা পাঠ করত। কে বাবা, কে মায়ের? আমার কথা ভালো করে ভেবে দেখবেন। এমন অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়েছে, তাদের সেই জ্ঞানটা নেই। একটা দেখা গেল লেখাপড়া জানে না, সেই জ্ঞানটা তার ভিতরে। খুব কাঁচা কথা বলি, রাগ করবেন না। আমরাও তো স্কুল কলেজে পড়াশোনা করেছি। বাড়িতে যদি কোনো অতিথি আসে, ভেবে দেখবেন এখনকার দিনে আমরা কিভাবে সম্ভাষণ করি, অভ্যর্থনা করছি কি করে? এসো এসো দাদা, এসো এসো। আমি খুব প্লিজ হয়েছি জানো, বিশ্বাস করো, আই অ্যাম ভেরি প্লিজ, কামিং, সিট ডাউন প্লিজ। দেখবেন ইংরাজিতে 2টো কথা বলে তাকে অভ্যর্থনা করছি। আর তখনকার বাবা, বাড়িতে যদি কোনো অতিথি আসতো, আগে আমার বাবা ঠাকুর, আমার মায়েরা কি করতো? একটা গামছা কাঁধে ফেলে 1 কোটি জল নিয়ে ছুটে যাচ্ছে, তুমি তো আমার অতিথি নারায়ণ, আমি তোমার সেবা করে দেবো, এসো বাবা, এসো পাটা ধুয়ে দিই। এটা কোন শিক্ষা? ও তো লেখাপড়া জানে না। ভালো করে ভেবে দেখবেন, এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, প্রকৃতি আমাদেরকে প্রতিনিয়ত শেখায়। খুব ভালো করে ভেবে দেখবেন, জল, আলো, মাটি, বাতাস আর শূন্য, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বোম, পঞ্চভূতের সমন্বয়ে আমাদের এই দেহ। আর এই দেহটা আমাদেরকে শিখিয়েছে কি? ওই জল, আলো, মাটি, বাতাস, শূন্যের মতো আমরাও যেন ওই রকমের মতো মানুষ হতে পারি। কিরকম? ভালো করে ভেবে দেখবেন, সকালবেলা উঠে দেখবেন আকাশে একটা সূর্য উঠল, চকচক চকচক করছে, লাল দগদগ করছে। ওটা দিয়ে কি শেখাচ্ছে? সকালবেলা ওই সূর্যটা আমাদেরকে শেখাচ্ছে, আছে সকালবেলা শেখাচ্ছে সূর্য যেমন সবাইকে সমান চোখে দেখবে, ও যেমন সবাইকে সমান চোখে দেখছে, সবাইকে সমানভাবে আলো দিচ্ছে। এটা দিয়ে আমাদের শেখায়, সূর্য যদি সবাইকে সমান চোখে দেখে, তাহলে মানুষ হিসেবে আমার উচিত সবাইকে সমান চোখে দেখে। কেন? একটাই কারণে, কারণ সূর্যের খণ্ড আমারও ভিতরে। তোমার ভিতরে যে টেম্পারেচারটা আছে,
98.4 কি আমাদের সবার ভিতরে একটা ডিগ্রি টেম্পারেচার আছে, যে টেম্পারেচারটা যদি না থাকতো আমরা বাঁচতাম না। এই যে মাটি, ভালো করে ভেবে দেখবেন, যে মাটির উপরে দাঁড়িয়ে আছি সেই মাটি দিয়ে আমাদের দেহ তৈরি, তাই না? ওই জন্য একটা গান আছে না, মাটির দেহ হবে মাটি। আহা, গানটার গাইব? ঠিক আছে, কেউ কেউ বললেন না, কেউ কেউ বললেন হ্যাঁ, কারণ এটা যেহেতু কীর্তন তো ঠিক হোক, কীর্তনের এই গানগুলো ঠিক নয়, কিন্তু যেহেতু এগুলো আধ্যাত্মমূলক গান তো আসতে আধ্যাত্ম লুকিয়ে আছে, যে কারণে এই গানগুলো আমাদের শোনা বড় প্রয়োজন আছে। যাক, একটু তবু গাই কি, মাটির দেহ হবে মাটি, পুড়ে হবি ছাই, এ দেহ তোর পছা দেহ, গরব কিসের ভাই, এ দেহ তোর পছা দেহ, গরব কিসের ভাই। মাটির দেহ হবে মাটি, পুড়ে হবি ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই। খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, খড় মাটিতে কোমর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল আমার মানুষ গড়ে, রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তা, এ দেহ তোর পচা দেহ, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা পড়ে রবে পাখি, যাবে পলায়। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভরে যাবে পাখি, যাবে পলায়ে। প্রাণ পাখি পলালে দেহে আর দেবে না সাড়া, আজ বলে কাল দুদিন হলে বলবে বাসি মরা। তাই হরি প্রাণ পাখি পালাল দেহ আর দেবে না সাড়া, আজ বলে কাল দুদিন হলে বলবে বাসি মরা। আপন স্বজন
বলবে সবাই, আত্মীয় স্বজন বলবে সবাই, এ মরা ছুঁতে নাই, এ দেহ পচা দেহ গরম কিসের ভাই, এ দেহ পচা দেহ গরম কিসের ভাই, মাটির দেহ হবে মাটি। জয় শ্রী রাধে। এগুলো বাউলাঙ্গিকের গান। তখনকার দিনে যারা বাউল ভালো করে ভেবে দেখবেন অনেক চিন্তা ভাবনা করে গানগুলো রচনা করেছেন। এখন আমরা যেগুলো শুনি এগুলো বাউল নয় বাবা, অনেকটা ভক্তিগীতি, অনেকটা পল্লী গীতি গাই। যাক, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। তাহলে বিপ্র কাদের বলা হবে? যারা বেদ পাঠ করে। বেদরা কি? খুব ভালো ঠান্ডা মাথায় শুনে দেখুন। প্রকৃতির কাছ থেকে যে আমরা জ্ঞানটা আহরণ করি, সেই জ্ঞানটা যখন বাস্তবে আমরা সুন্দর করে ব্যবহার করি, সেই ব্যবহার করার নাম করে যারা, তাদেরকে বলা হয় বিপ্র। মাটি যেমন সবাইকে সমানভাবে দেখেছেন, তার উপরে কত অত্যাচার, কত অনাচার, কত ব্যভিচার, কত হানাহানি মারামারি হচ্ছে, সহ্য করছে। তুমি ব্রাহ্মণ হলে দেখবে কতজনা কত কথা বলবে, কত কিছু করবে, সেগুলো তুমি যদি সইতে না পারো তাহলে ব্রাহ্মণ কিসের? কি বিষয়টা কথা দেখলেন? আকাশে যেমন সূর্য উঠলে সবাইকে সমান চোখে দেখে, কে হিন্দু কে মুসলমান কে যাতায়াত আলাদা কিছু ভাবে না, ঠিক তেমন ব্রাহ্মণ হতে গেলে সবাইকে সমান চোখে দেখতে হবে। নয়তো কেউ যদি 100 টাকা দেয় গোটা গোটা মন্ত্র পড়বো, আর যে 5 টাকা দেবে তার কাটা কাটা বলবো, কে হবে? সেই কল দেখবেন কেউ যদি 5 টাকা দেয় তার বাড়িতে মন্ত্র বই রাস্তা থেকে বলবে নম পবিত্র পবিত্র, রাস্তার মাঝখান থেকে এসে ঠাকুর ঘর পর্যন্ত মন্ত্র শেষ। কেন? ও তো 5 টাকা চাঁদা দেয়, কলটা কোথায়? আর কেউ যদি 100 টাকা দেয় তার বাড়িতে বসে বসে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌপি বা যাৎসারে কুণ্ডরিকাশ্যম সবাহ্য ধান্তরী সূচি মা ধোবো, গা ধোবো, পা ধোবো, হাঁটু ধোবো, সব ধুয়ে পরিষ্কার করে দেবে, কারণ 100 টাকা দিয়েছে। এরা কারা? নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে বললেন, যারা অর্থের লোভে মানুষকে শোষণ করে তারা ব্রাহ্মণ নয়। কি বোঝা গেল আমার কথাটা? এটা আমার কথা নয়, আমার নিমাই চাঁদ বললেন, যারা অর্থের লোভে যারা মানুষকে শোষণ করে তারা ব্রাহ্মণ হতে পারে না। যারা নিজেদেরকে অহংকার করে আমরা জাতির উপরে, তারা কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। এই জন্য খুব ভালোভাবে দেখবেন, নিমাই যখন এই কথাগুলো বলতো বলে না, নবদ্বীপের কোনো ব্রাহ্মণরা নিমাইকে মেনে নিতে পারেনি। যখন দেখবেন সত্য কথাগুলো প্রকাশ হয় না, তখন দেখবে অনেকের গায়ে ফোসকা পড়ে, পড়ে না বলুন? সত্য কথা এমন একটা জিনিস, অনেকের গায়ে ফোসকা পড়বে। আর ফোসকা যখন পড়বে ভালো করে ভেবে দেখবেন, আস্তে সেই লোকটা কিন্তু আরও বেশি করে চেষ্টা করে সত্য প্রকাশ। নিমাই চাঁদ হলো সেই সত্য ব্যক্তি, নিমাই চাঁদ হলো সেই সত্যবাদী, যিনি চিৎকার করে বললেন, পৃথিবীতে একটাই মাত্র জাত, সেটাই হলো মানুষ। আর এই মানুষ হয়ে যদি তুমি অহংকার করো আমি বড় জাত, মানুষ হয়ে যদি মনে করো যে এই পৃথিবীতে আমি এসেছি আমি শ্রেষ্ঠ, তাহলে যেন তার মতো নিকৃষ্ট দুনিয়াতে নেই। তাই ব্রাহ্মণের ছেলে হয়ে চিৎকার করে বললেন, বেদ পাঠেতে ভাবেদে বিপ্র ব্রহ্মজানতি ব্রাহ্মণ, যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান আছে সেই তো ব্রাহ্মণ। বাবা, ব্রহ্মজ্ঞান আসতে, ব্রহ্মজ্ঞানটা কি খুব ভালো করে ভেবে দেখবেন। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে যদি কেউ দেখে যে সবটার ভিতরে আমার ভগবান, যেমন ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে সেই চেতনাটা, সেই চোখটা খুঁজে পেয়েছিল, পাইনি বলুন? হিরণ্যকশিপুর বারবার জিজ্ঞাসা করেছিল, বল তোর হরি কোথায় থাকে, তোর হরি কোথায় থাকে বল। হিরণ্যকশিপুর দিকে তাকিয়ে ছোট্ট 5 বছরের ছেলেটা বলল, আমার হরি অনল অনিলে জলস্থলে সর্বত্র বিরাজমান। যেই কথাটা বলা জানো বাবা মায়েরা, সঙ্গে সঙ্গে আমার হিরণ্যকশিপু বললেন, সত্যি করে বলতো তুই কি দেখতে পাচ্ছিস? বাবা, তুমি যে বইটা দিয়েছো তার মধ্যে আমি দেখতে পাই, কয়েতে কৃষ্ণ দেখি ক্ষয়ে খগাসন, গয়েতে গোবিন্দ দেখি ঘয়ে ঘনশ্যাম, যেদিকে ফিরাইয়া কি কৃষ্ণময় জগৎ দেখি, আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে সবটার মধ্যে দেখতে পাই, এর নাম
জ্ঞান। বেশ বাবু, হরি বল। এই চেতনা যার, এই মস্তিষ্ক যার ভিতরে ঢুকেছে সেই ব্রহ্ম। সে কাওরার ছেলে হতে পারে, সে মুচির ছেলে হতে পারে, সে শূদ্রের ছেলে হতে পারে, নিকৃষ্টের ছেলে হতে পারে, যেখানে তার জন্ম হোক না কেন, ব্রহ্মজ্ঞান আসা মানে ব্রাহ্মণ। প্রমাণ। আপনি পড়াশোনা জানেন না, আপনি পড়াশোনা জানেন না, আপনার স্বামীও পড়াশোনা জানেন না। ও বাবা, ধরুন আপনি পড়াশোনা জানেন না, আপনার ছেলেও, আপনার স্ত্রীও পড়াশোনা জানে না। আপনি অনেক কষ্ট করে একটা ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন, সে কি চাকরি পাওয়ার উপযুক্ত নয়? কথাটা খুব ভালো করে ভাববেন। চাকরির ছেলে চাকরি হবে, এটা কোনো গল্প আছে? যোগ্যতা মানুষকে নিয়ে যায় একটা আসনে। তাই তো ভগবান কৃষ্ণের মুখে একটা গীতার বাণী আমরা শাশ্বত হয়ে শুনতে পাই, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একাং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই কুপ্রবৃত্তিগুলো তোমার মাথা থেকে তাড়িয়ে দাও, আলাদা আলাদা জাত ত্যাগ করো। সর্বধর্ম মানে সংসার ধর্ম, এইসব ধর্ম নয়। কি সব ধর্ম বলতে গেলে কুপ্রবৃত্তি তোমার ভিতরে যা আছে, ওই যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, এগুলো ত্যাগ করে নিজের মাঝে তন্ময় হয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে মাম একাং মানে কি। কৃষ্ণ কোনোদিন বলেন যে আমার নাম স্মরণ করো। তুমি তোমার ভেতরে চৈতন্য, এই যে আমি গুরুদাস, আমি হারান, আমি মাখম, আমি যদু, আমি মধু, আমিটা কে, এটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি যেন দেখবে ব্রহ্মজ্ঞানী হয়ে গেছো। আর এইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখুন, আমার ভগবান কৃষ্ণ তারপরে একটা জায়গায় লিখলেন, সিদ্ধান্ত দিলেন কি, চাতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগ। এই যে মানুষের ভিতরে গুণ আর কর্ম যখন এগিয়ে যায়, মানুষ যখন এগিয়ে যায়, তখন তার ভিতরে গুণ আর কর্মের উপর ভিত্তি করে চারটে জাতির জন্ম হলো। ব্রাহ্মণ তাদের বলা হলো যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান দিয়ে সমাজটাকে সুন্দর করে, যাদের ভিতরে ব্রহ্মজ্ঞান আছে, সবাইকে সমান চোখে দেখে সবাইকে বুকে টেনে নিয়ে ভালোবাসা দেয়, তাদেরকে বলা হয় ব্রাহ্মণ। ক্ষত্রিয় তাদের বলা হলো যারা যুদ্ধ বিগ্রহ করে সমাজ সংসারটাকে সুন্দর করে, এবং সংসারটাকে সুন্দর রেখে তারা নিজেরা ভালো থাকে, অপরকে ভালো রাখে। অন্যে বাঁচায় নিজে বাড়ে ধর্ম বলে জানিস তারে কে। আর এখন ধর্ম মানে মনে মনে ভাবে কি কে কত চৈতন্য রাখতে পারে। আমাদের পাড়ায় একটাও চৈতন্য ছিল না, কি কল হয়েছে গো, এখন অন্তত 150 থেকে 200 খানা থাব্বা কল, চাবড়া চাবড়া রেখেছে, আবার স্টাইলে ছানবে মা। আমি মাঝে মধ্যে ভাবি ওরা কারা রে ভাই, ওরা চৈতন্যের মানে বোঝে না, শুধু চৈতন্য রাখার দরকার রেখে দেয়। আর বলবেন না চাবড়া কেনে মালগুলো বেশ থাবা খেনে কপালে দিয়ে দেখায় লোকের, আবার তারা বলে, যেমন ভালো করে ভেবে দেখবেন, আমার বাড়ির পাশে এখন ইদানিং বলে 4 জন বলে আমরা 7 জন প্রভু আছি। সর্বনাশ, ওরা নাকি 7 জন প্রভু। চৈতন্য বেশ কেড়ে কেড়ে মতো থাবা থাবা রেখেছে, গলায় বেশ মালা মতো রেখেছে, বলে আমরা 7 জন প্রভু। মানে ওরা যা বলবে তার ওই যে চালা চামুন্ডগুলো শুনবে, নতুন যারা এসেছে ওরা একটু আগে থেকে, জানো বাবা, বেশ বছর 10 আগে থেকে চৈতন্য রেখেছিল, এখন আর একটু বেশ কায়দা মতো রেখেছে, ওরা 7 জন প্রভু। আমি সেখানে দাঁড়িয়ে বলবো নিন্দা বিদ্রুপ নয়, কথাটা ভালো করে ভাববেন। নিমাই চাঁদ একটা জায়গায় সিদ্ধান্ত দিলেন, পৃথিবীতে যেন আমরা সবাই মানুষ, এখানে আলাদা করে বৈষ্ণব সাজার প্রয়োজন লাগে না, আলাদা কোনো ব্রাহ্মণ নয়, কর্মগুণে ব্রাহ্মণ, কর্মগুণে বৈষ্ণব। কি বাবা, ভালো করে ভেবে দেখবেন আমার কথাগুলো, আসতে কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট নয়। অনেকে বলতে পারেন আসতে, গুরুদাস বাবু তুমি যে কথাগুলো বলছো ব্রাহ্মণ বৈষ্ণবদের নিয়ে নিন্দা, হরিবাসরে দাঁড়িয়ে উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে একটা কথা বলে যাই। আজকের একটা কথা বলে যাচ্ছি, আপনারা মন দিয়ে মাথায় রাখবেন। আমি যদি কাউকে নিন্দা করে থাকি, পৃথিবীর যত পাপ আছে যেন আমার মাথায় এসে পড়ে। আমি কাউকে নিন্দা, কাউকে ছোট করার জন্য হরিবাসরে কোনো কীর্তন করি না। আমি একটা কথাই বলি, বারবার সমালোচনা করতে এসেছি, কারণ সমালোচনায় জ্ঞান বৃদ্ধি হয়। যত আমরা সমালোচনা করব তত আমরা একটা আলো খুঁজে পাবো। সমালোচনা, সমালোচনা, সমালোচনা কি, এই আলোচনা করলে আমাদের একটা সমাজ সুন্দর হবে। আজকের ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, ভগবান কৃষ্ণ বললেন জাত আলাদা নয়, চাতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগ অস। 4টে বর্ণ 4টে জাত সৃষ্টি হয়েছে কেন? গুণ আর কর্মের উপর ভিত্তি করে। আপনার যে গুণ আছে সেই গুণের জন্য আপনার একটা জায়গা দেওয়া হয়েছে। আজ আমি গান গাইতে এসেছি, আমাকে আপনারা কি বলবেন? করতালি বলবেন? কি বলবেন? গায়ক। এ করতাল বাজাচ্ছে, একে কি গায়ক? এই খোল বাজাচ্ছে, একে কি বলবেন? খুলি বলবেন না গায়ক বলবেন? খুলি। তাহলে ভালো করে দেখবেন, ওই যে জায়গায় দাঁড়িয়ে আছে, ওই যে জায়গায় কর্ম করছে বলে ওকে তো ওই আসন দেওয়া হয়েছে, ওই কথাটা সৃষ্টি হয়েছে, ও বাজিয়ে, আমি গায়ক। কথাটা ভালো করে ভাববেন, এই নয় যে আমি অনেক দামি। কি
আজকে আমার সঙ্গে সাঙ্গপাঙ্গ এরা এসেছে, সবাই মিলে আমরা দলবদ্ধভাবে একটা গান বাজনা করতে এসেছি। ভেবে দেখবেন একটা কর্তালিকে যদি আমি মনে করি দু শালা ও আবার কর্তালি, তো ও আবার কি, ও দেবো 200 টাকা, ও আবার ওর আবার দাম আছে নাকি? এইবার দামটা কোথায় জানেন? ও যদি একটা টোকা না মারে, আমার বাপের শ্রাদ্ধ আছে আমি গান গাইব কে? আমার বাপের শ্রাদ্ধ আছে কি আমি গান গাইব? ওই যে বাজিয়েটা সে যদি ঠিক তালে না চলে, আমার বাপ শ্রাদ্ধ আছে আমি গান গাইব? ভালো করে ভেবে দেখবেন, সবার প্রয়োজন আছে। তাই তো সৃষ্টির কৃষ্টিতে নবসৃষ্টি মিষ্টি করে এই পৃথিবীটা সাজানো। যারা বলে ওকে প্রয়োজন নেই, ও নিকৃষ্ট, ছোট, জানবেন তার মতো ছোট দুনিয়াতে নেই। বেশ বাবা, হরি বল। কোনো একটা ছোট কাজ করলো বলে সে ছোট জাত হয়ে গেল। এরা কারা জানেন? যারা নিকৃষ্ট মনের মানুষ, তারা ওই কথাগুলো বলে। তুমি পায়খানা করে মাল ভরিয়ে দিচ্ছ, বুড়িয়ে গেল, এইবার তুমি খুঁজছো কে রে পরিষ্কার করবি, কি আয় রে 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি। ভালো করে ভাববেন, 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে সে পায়খানাটা ক্লিয়ার করে দিল, সে ছোট জাত হয়ে গেল, মেথর হয়ে গেল। তার থেকে তুমি তো বেশি নিকৃষ্ট, তুমি মাল তো ঢেলে ভর্তি করেছো। কি মালটা তুমি ভর্তি করলে, তাহলে তুমি তো সব থেকে নিকৃষ্ট। আজকে সে যে কাজটা করলো সে তো মহানের কাজ করলো, বড় কাজ। তা না হলে তুমি তো পায়খানার গন্ধ শুকে শুকে তোমার জীবন শেষ হয়ে যেত। কি কথা আছে, বোঝার আছে। নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন চিৎকার করে, পৃথিবীতে যেন একটাই জাতি, সেটা হলো মানুষ। কর্মগুণে এখানে আমরা এক একটা কর্ম নিয়ে এসেছি, কেউ আমরা ছোট নয়, কেউ বড় নয়। তাই তো নিমাই চাঁদ বললেন, ভালো করে ভেবে দেখো, এই পৃথিবীতে তোমার ভিতরে চেতনা জাগলে তবেই তুমি জানতে পারবে তোমার আসার কারণ কি। এই পৃথিবীতে মনে রেখো, একটাই তোমার মাথায় নিয়ে আসতে হবে সব সময়, তুমি কে, এটা তুমি ভাবো। আর এই ভাবার জন্য নিমাই বললেন, তবে একটু উপরে হাত তোলো দেখি সবাই মিলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাত তুলেছেন তো সবাই? যারা যারা হাত তুলেছেন ভালো করে ভেবে দেখুন, হাতটা কোন দিকে তুলে ফেলেছেন? উপরের দিকে। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? হাত তো তোলা মানে এই রকম, এটাও কি তোলা নয়? আস্তে শুনুন, ভালো করে মন দিয়ে শুনবেন। হাত তোলা মানে এটাও কি তোলা নয়? এ তো আমার শুয়েছিল হাতটা, এটাও তোলা তো। এদিকে তুলছি, এটাও তো তোলা। কিন্তু নিমাই চাঁদ ভালো করে ভেবে দেখবেন, উপরের দিকে তুলতে বললেন। কি আজকের এখানে আমরা যারা যারা এসেছি ভালো করে ভেবে দেখুন, সবাই আমরা উপরের দিকে তুলেছি। কোনোদিন ভেবে দেখেছি কেন উপরে তোলা হয়? এখানকার তথাকথিত কীর্তনিয়ারা বলে উপরে স্বর্গেও যাওয়ার জন্য। হাত তুলে হরিনাম করলে মানুষ মরে গেলে স্বর্গে যাবে। আমাদের পাড়ায় সেদিন দেখি না ওই রকম আসতে একটা কীর্তি শুরু হয়েছে। কীর্তি কীরকম জানেন? রাগ করবেন না, ক্ষমা করবেন, সময় আছে, ছোট করে বলি। আসতে নবদ্বীপ থেকে গোড়া কথা সব পাঁড় গোসাই হয়েছে। রাগ করবেন না, এখন তো গোসাইদের অত্যাচার খুব জোর। কি আমাদের খাবে, আমাদের ঘরে অন্ন ধ্বংস করবে, আমাদের চাল, আমাদের ডাল, আমাদের হরিবাসর, আমাদের মাইক, আমাদের প্যান্ডেল, আমাদের এখানে বসে বসে তারা অন্ন ধ্বংস করবে, অথচ আমাদের ছোট করে যাবে। যাবে না বলুন?